শুরু করছি নরবানর রহস্য পার্ট 1। প্রথমেই বলে রাখছি, আমার এই গল্পটা কল্পবিজ্ঞানের কোনো কাহিনী নয়। প্রকৃতির অদ্ভুত খেয়ালে এই রহস্যময় পৃথিবীর বুকে কত রকম ঘটনা যে ঘটতে পারে তা আমাদের জানার বাইরে। আমরা যাকে ভূত বলে ভয় পাই, বৈজ্ঞানিকরা তাকে বিজ্ঞান বলে মেনে নেয়। এমন কিছু অকাট্য যুক্তি তারা প্রয়োগ করেন যাকে কোনো মতেই উড়িয়ে দেওয়া যায় না। ঠিক এই রকমই একটি অদ্ভুত ঘটনার কথা আমি শুনেছিলাম সুমনের মামা আলতাফ সাহেবের মুখ থেকে। সত্যিকারের রোমহর্ষক ঘটনা যাকে বলে তাই। সেবার কি একটা কাজের জন্য রামচন্দ্রপুর যাওয়ার পথে এক রাত আমাদের পুঠিয়ায় কাটাতে হয়েছিল। তখন শ্রাবণ মাস, একটু আগেই প্রবল বৃষ্টি হয়ে গেছে। এখন বৃষ্টির বেগ একটু থামলেও দুর্যোগের সম্ভাবনা একেবারে মুছে যায়নি। তাই ভিজে মাটি ও গাছপালার সবুজ ঘ্রাণে বাতাস ভরে আছে। আমরা তিনজন, মোস্তফা, আমি, সুমন ও আলতাফ মামা, পুঠিয়ায় পৌঁছে একটি ডাকবাংলোয় আশ্রয় নিলাম। আমরা ডাকবাংলো বুক করে আশপাশটা একটু ঘুরে নিলাম, কেননা বৃষ্টির ভয়ে দূরে কোথাও যাইনি। তারপর মেঘলা আবহাওয়া ও সন্ধ্যার অন্ধকারে চারিদিক যখন ঢেকে গেল, তখন আবার এসে আশ্রয় নিলাম ডাকবাংলোতে। বাংলোর কেয়ারটেকারকে অনুরোধ করতে তিনি গরম ভাত আর মুরগির মাংসের ব্যবস্থা করে হাজির হলেন। এই বর্ষার রাতে আহার পর্বটা একটু ভালো না হলে ঠিক জুৎসই হয় না, বিশেষ করে এই নিরিবিলি এলাকায় এমন আবহাওয়ায়। ওদিকে যখন রান্নার আয়োজন চলছে, তখন আমরা বাংলোর মধ্যে নানা রকম গল্পে মেতে উঠলাম। পরবর্তী গল্প নেক্সট এপিসোডে।